উত্তর কলকাতার তৃণমূল প্রার্থীর প্রচারে পুরো কর্মীদের কাজে লাগানোর অভিযোগ। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে পুরো কর্মীদের ব্যবহারের অভিযোগ। স্বাস্থ্য বিভাগের 100 দিনের কর্মীদের কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, প্রচারে বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে পুরো কর্মীদের। এখানে 8 নম্বরে সুদীপ বন্দ্যোপাধ্যায় আসছেন, আপনারা এখানে আসবেন, ওনাকে একটু সম্মান দেবেন। এই যে আমাদের এখান থেকেই যাবে, বগলা মন্দির শুরু হবে সন্ধ্যাবেলা। সে ঠিক আছে, হ্যাঁ না আপনারা আছেন সেটা আমরা জানি না, তার সত্ত্বেও বলে দিলাম, জানবেন না সন্ধ্যাবেলা এদিক দিয়েই পাস হবে। হ্যাঁ হ্যাঁ কালকে আসবেন। বুঝতেই পারছেন যে সাম্প্রতিককালে এরকম ছবি এর আগে কখনো দেখেছেন কিনা আমার সন্দেহ আছে অন্তত। আর এই নিয়ে তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী কি বলেছেন, পাল্টা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ কি বলেছেন শোনাবো। আপনারা দেখছেন তো, ভিডিও তো আর মিথ্যে কথা বলে না, মানুষের মুখ পরিষ্কার আছে। হ্যাঁ, এটা অত্যন্ত লজ্জার। এই গরিব মানুষগুলো যারা মাসে 4,000 5,000 টাকা পায় এবং সেটাও নিয়মিত নয়, তাদের দিয়ে এখন পার্টির কাজ করাচ্ছে। লোক নেই। সরকার যদি কাজ করে থাকতো তাহলে কি 100 দিনের কর্মীকে বাড়িতে পাঠিয়ে বলতে হয় যে সুদীপদা আসবে, আপনারা রাস্তায় দাঁড়িয়ে হাত জোড় করে দাঁড়িয়ে থাকবেন? দেখুন, টিএমসির কাছে কোনো ক্যাডার নেই, কোনো পলিটিক্যাল লোক নেই, কিছু কাটমানি খোর আছে, তোলাবাজ আছে। আর যারা 100 দিনের কাজের লোক, মিড ডে মিলের লোক, ওদেরকে বাধ্য করা হয় যেতে। সেলফ হেল্প গ্রুপের লোক নাহলে টাকা বন্ধ হয়ে যাবে, 500 টাকা দেবে না, তাই জোর করে নিয়ে ওদের দিয়ে সাজিয়ে দিয়ে বসিয়ে রাখা হয় বা ওদের দিয়ে ফুল ছোঁড়া হয়, মিছিল করা হয়। টিএমসির পলিটিক্যাল ওয়ার্কার কেউ নেই, ভাড়া করা লোক আর সরকারি কর্মচারী। প্রথম কথা, যে কোনো সরকারি কর্মচারী তার ট্রেড ইউনিয়ন করার অধিকার আছে, যে কোনো কর্মচারী তার রাজনৈতিক মতবাদ প্রচার করার অধিকার আছে। তো পুরো কর্মী হলে সে দল করতে পারবে না, এরকম কোন ভারতবর্ষের সংবিধানে কোথাও লেখা আছে নাকি? আমি জানি না, যে খবর আপনারা বলছেন সেই সত্যাসত্য আমার জানা নেই, কিন্তু দেশের আইনে ভারতবর্ষের যে কোনো নাগরিক যে কোনো দলের সমর্থনে কাজ করতে পারে। দেশের আইনে তো এরকম কোনো বাধা নেই। আমি জানি না বিজেপি দেশের জন্য নতুন আইন কানুন তৈরি করেছে কিনা। বিজেপির যে সজলবাবু জিজ্ঞাসা করছেন, সজলবাবুর ওয়ার্ডের যখন দুর্গাপুজো হয়, সজলবাবু ওয়ার্ডের দুর্গাপুজোও তো তার 100 দিনের স্টাফদের ব্যবহার করেছে, সেই বেলা মনে থাকে না? আসলে মুশকিলটা হচ্ছে কি, সজলবাবুরা চান ওনারা সিআরপিএফ আর সিএপিএফ কে পার্টির ক্যাডার হিসেবে ব্যবহার করেছেন। গতকাল কুচবিহারের নির্বাচন, উত্তর কলকাতা এত বড় বড় ডায়লগ দিয়ে যে উত্তর কলকাতা হেরে গেছে সেটা যখন বুঝতে পেরেছে, তখন এই ধরনের নিত্য নতুন নাটকের অবতারণা।